আসুন 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 আপনারা সবাই আমাদের কোজাগরির হেসেলে আসুন। এখানে পাবেন সবচেয়ে সস্তায় থালি, ডিম ভাতের থালি মাত্র 50 টাকা। মাত্র 50 টাকায় ডিম ভাতের থালিতে আপনারা পেয়ে যাবেন 2টো করে ডিম আর সাথে ডাল আর আলু ভাজা। মাছ ভাতের থালি মাত্র 70 টাকা। 70 টাকায় মাছ ভাতের থালিতে মাছ, ডাল, তরকারি আর তার সাথে যত খুশি ভাত। মাত্র 95 টাকা এখানে আছে মাংস ভাত। আপনারা আসুন আসুন আমাদের কোজাগরির হেসেলে। এখানের থেকে সস্তা খাবার আপনারা কোথাও পাবেন না। আর আমাদের কাকিমা নিজে হাতে রান্না করা সুস্বাদু খাবার, এমন সুস্বাদু খাবার আর কোথাও পাবেন না। আপনারা তো অনেকে আমাদের হেসেলে আসতেন খেতে, আসুন না, আসুন একবার আমাদের হেসেলে, আসুন আসুন একবার আমাদের হেসেলে। এর থেকে সস্তায় থালি আর কোথাও পাবেন না। ও দাদা বলছি আমাদের দোকানে আসুন না, খেয়ে দেখুন না। তোমরা কি এইভাবে লোকের হাত ধরে টেনে খেতে বসাচ্ছ? একবার দাদা একবার খেয়ে যান, একবার খেয়ে যান এই বলে। শুনুন না, বলছি আপনারা তো দুপুরে কোথাও না কোথাও খেতেন বলুন, হ্যাঁ? আর এই যে দাদা আপনি তো আমাদের হোটেলেই খেতেন, আসুন না খেয়ে দেখুন না। এরকম খোলা জায়গায় খাবো কি করে? ও দাদা, টেবিল চেয়ার তো পাতা আছে, কোনো অসুবিধা হবে না, ছাতা দিয়ে দিয়েছি তো, বসুন। আপনাদের দোকানটা ওখান থেকে উঠে গেল কেন? ও দাদা, আমাদের তো অন্য লোকের জমিতে দোকান ছিল, তার জমির মালিক আমাদের উঠে যেতে বলেছেন। এবার উঠে যেতে যখন বলেছেন তখন তো আর জোর করে থাকতে পারি না, সেই জন্য আমরা দোকান উঠিয়ে দিয়েছি। এবার কি করব বলুন, আমাদের তো দোকান করতেই হবে, নইলে এই 3টে মানুষের কি হবে, আমারই বা কী হবে। এই জন্য আমরা এইভাবে দোকানটা শুরু করেছি। আপনারা খেয়েই দেখুন না, একটা দিনের তো মামলা, যদি ভালো না লাগে কাল থেকে আর আসবেন না। আর সত্যি কথা বলতে কি, চিরকাল তো আমার রান্নার সুখ খেতেই শুনেছি, আর আমার খাওয়াতে ভালোও লাগে। এই যে 5-10 টাকা লাভ থাকে তাতে কি এমন হয় বলুন? আপনারাও খেয়ে তৃপ্তি পাবেন আর আমাদেরও এর মধ্যেই খাওয়াটা জুটে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন। আসুন আসুন আসুন, বসুন বসুন। ও কাকিমা, অমলেট ভাত হবে? শুধু ডাল, অমলেট আর ভাতে হবে? 50 টাকায় খেতে পারবো না, অফিস থেকে 30 টাকা দেয় খাওয়ার জন্য। 30 টাকায় দিতে পারবেন? ঠিক আছে, 30 টাকাতে তোমরা ডিমের ঝোল ভাতই খাও, আমি ঠিক পুষিয়ে নেব। খেয়ে তো দেখো তোমাদের মায়ের মতো রান্না হয়েছে কিনা। নে তাড়াতাড়ি করে গুছিয়ে দিয়ে দে। দাঁড়া দাঁড়া, আরেকটা নিয়ে যা। নে ধর, নে চাপা দাও চাপা দাও, মাছি বসবে নইলে এক্ষুনি। বাহ, একদম গরম টাটকা। হ্যাঁ একদমই গরম, কিছুক্ষণ আগেই মাছের ঝোলটা নামিয়েছি। গরম খাবার তো খেলে তৃপ্তি হয়, তাই না? এই গবলু, ওনাকে আর একটু ভাত দে। ভাত দেবেন? দিন একটু, অল্প অল্প। ঠিক আছে ঠিক আছে। ও বৌদি দেখো, তোমার দোকান একেবারে 3 দিনে ওই কি বলে জানো, ওই হিট হয়ে যাবে। হিট হয়ে যাবে? আপনার রান্না খুব ভালো হয়েছে, খেতে খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা যদি মাসকাবারি করি আপনি খাবার দিতে পারবেন তো? হ্যাঁ দাদা, নিত্যদিনই দিতে পারবো, তবে বর্ষাকাল আসছে তো এখানে তো শেড দিতে পারবো না, যেখানে সেখানে তো শেড দেওয়া যায় না। এই বাড়িওয়ালার সঙ্গে কথা বলেছি, ওইখানে যে শেড দেওয়া ওনার জায়গাটা আছে না, ওখানে উনি বলেছেন বৃষ্টি পড়লে আমার লোকজনকে খাওয়াতে। জীবনে যেরকম মন্দ মানুষ অনেক দেখেছি, ভালো মানুষও তো দেখেছি, ওনার কি ঠেকা পড়েছে বলুন, আমার লোকজনকে ওখানে খেতে বলবেন। এই ভালো মানুষটা এখনো আছে বলে পৃথিবীটা চলছে। তবে আমি কি ঠিক করেছি জানেন তো দাদা, কম বৃষ্টি পড়লে না এই ছাতার তলেই সবাইকে খেতে দেবো। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খাবার খেতে ভালোই লাগবে, তাই না? ও কাকিমা, তোমার রান্না তো দারুণ। 30 টাকায় তোমার পোষাবে কি করে? 2টো ডিম দিতে হবে না, একটা ডিম দাও। একটা বাটি থেকে আমরা দুজনে ভাগ করে খাবো। চুপ করো, তোমাদের মতো সমস্ত মেয়েদের কখনো একটা ডিম খেয়ে পোষায়? আমার বাড়িতে তোমার বয়সী মেয়ে আছে, আমি জানি না? আমার মেয়ের কখনো একটা ডিমে হয় না, সবসময় 2টো ডিম লাগে।
খাও খাও, শান্তি মনে খাও। যখন রোজগার বাড়বে, মাইনেপত্র বাড়বে, তখন কাকিমাকে শোধ করে দিও, কেমন? এখন মন ভরে খাও। কাকিমা, ও কাকিমা, এই দেখো লোক বাড়ছে গো। বলেছিলাম না তুমি জায়গা দিতে পারবে না। দেখো না, 7টা দিন দেখো, শুধু লাইন পড়ে যাবে এখানে। আমাদের ওখান থেকে উঠিয়ে দেওয়া। দেখ আমরা কি করতে পারি। মানুষকে এত হেলাচ্ছেদা করতে নেই গো, এত অপমান করতে নেই। নিজের ছেলে হয়ে যে কি করে এটা করতে পারলো। তুমি এই কথাগুলো আর বলো না দিদি, এই কথাগুলো আমি আর তোমার থেকে শুনতে চাই না। यार हम सुने हैं कोलकाता का स्ट्रीट फूड काफी अच्छा होता है। ठीक ही बोला है। एक काम करे, खा के कुछ देखता है। जरूर। क्या क्या मिलता है आपका दुकान में? যা যা খেতে চাইবেন সব আছে, ভাত, ডাল, মাংস, মাছ, ডিম। আপনারা কি খাবেন বলুন? मानसो होगा कितना करके? 95 টাকা, 95 টাকা থালি। ठीक है दे दीजिए। लेकिन यार 95 रुपए में ये लोग क्या खिलाएगा? मानसो भात पता नहीं। देखा जाए। ठीक है। আসুন দাদা, বসুন বসুন বসুন। দাদা আমি পারবো। 95 টাকায় আপনাদের হয়তো অনেক বেশি পেস দিতে পারবো না, কিন্তু খুব উৎকৃষ্ট মানের খাবার দিতে পারবো। কি বলুন তো, আমি না মনে করি যে খাওয়াতেই তৃপ্তি। মানুষ খাওয়ার জন্যই তো এত রোজগার করে বলুন। সেই খাওয়াটাই যদি ঠিক মতো না হয় তাহলে ভালো লাগে। ওই জন্য হয়তো কম দেব, কিন্তু খুব ভালো জিনিস দেবো এবং খুব সুস্বাদু, খেয়ে আরাম পাবেন। ও গুবলু, তাড়াতাড়ি করে দে বাবা, ওনাদের খিদে পেয়েছে। দাদা আপনাদের তো দেখে এখানকার মানুষ বলে মনে হচ্ছে না, কোথায় থাকেন? ठीक ही बोले मैडम, हम लोग इलाहाबाद से आए हैं। যে আমার থেকেই আসুন, এখানকার খাবার একবার খেলে না ঘুরে ঘুরে বারবার এখানেই আসতে হবে। নিন খেয়ে নিন, দেখিনি গরম গরম ভাত দিয়েছি, খেয়ে নিন। দেরি হলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। খেয়ে নিন খেয়ে নিন। इधर मक्खी बहुत है। এই মাছের ওষুধটা ওখানে দিয়ে দে না, দিয়ে ভালো করে পুছে দে। আসলে ওখানে মাছের কাঁটা টাটা পড়ছে তো, ওই জন্য মাছি হচ্ছে। ওরা ভালো করে মুছে দিলে আর মাছি আসবে না। কি বলুন তো দাদা, এইভাবে দোকানটা করেছি তো, আপনারা আশীর্বাদ করুন, আপনারা সহযোগিতা করুন, তাহলে একদিন বড় হোটেল করব। তখন আর আপনাদের কোনো কষ্ট হবে না, আপনারা খুব আরাম করেই খেতে পারবেন। কালকে কি খাওয়াবেন? কালকে কিন্তু আমি খাবো, এখন থেকে বুক করে গেলাম। কি খাবেন বলুন না। ধোকার ডাল্লা হবে আপনার দোকানে? হ্যাঁ দাদা হবে। ও বৌদি, তুমি এখনই ধোকার ডাল্লার বরাত নিয়ে নিচ্ছ? একজন তো খাবে, তোমাকে কত করতে হয় বলো তো? তাতে কি হয়েছে, আমি ঠিক ম্যানেজ করে নেব। উনি মুখ ফুটে খেতে চেয়েছেন আর আমি না বলে দেবো, তা কখনো হয়? আমি ঠিক করে নেব। ও দাদা, আপনারা যা যা বলবেন তা সবই হয়ে যাবে। বলছি দাদা, ঢোকার ডাল্লা হলে কিন্তু টাকা একটু বেশি লাগবে। আরে বাবা হ্যাঁ জানি, ভালো হলে বাড়িতে বইয়ের জন্য নিয়ে যাব। এই টাকাটা ধরো, অ্যাডভান্স করে গেলাম। এই গুবলু, তোর কাকু কেন এসেছেন একবার দেখে আয় তো, কিছু হয়তো বলবেন। কাকিমা, বলছি যে আমাদের কি কিছু কি আর বলবে গো? যা বলার তো তোমাকেই বলবে, আমাদেরকে হয়তো কিছু বলবেই না। বলছি তোমার কাছেই তো এসছে মনে হয়, তুমি যাও না। একটু শুনবে এদিকে? তুমি দেখো আমি আসছি। বলো। বলছিলাম শেষকালে রাস্তার মধ্যে দোকানটা দিলে? কি করব বলো, দোকান ঘর তো পেলাম না, সেই জন্য রাস্তায় ব্যবস্থা করতে হলো। দোকান ঘর পেলেই উঠে যাব, রাস্তায় দোকান করার খুব অসুবিধে, মাছি টাছি বসে। যথাসম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও তো বুঝতেই তো পারো। তবুও তুমি তোমার জেদটা থামাবে না। এত বছর ধরে তো আমাকে দেখছো।
আশা